হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমডির পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। ভিউয়ার্স, সিটিসেল আবারও আসছে। বাংলাদেশের মার্কেটে সিটিসেল আবারও দাপটের সাথে কাজ করবে। এ ব্যাপারে আমরা অনেকটা নিশ্চিত ছিলাম এতদিন। কিন্তু ভিউয়ার্স, এখন পর্যন্ত সিটিসেল আসার কোনো পদক্ষেপ আমরা পরিলক্ষিত হচ্ছে না। ভিউয়ার্স, আপনারা দেখেছেন বড়, বড় চ্যানেলে, বড়, বড় টিভি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং পেজে এমনকি সিটিসেলের নিজস্ব যে পেজ অফিসিয়াল সেখানেও তারা ঘোষণা দিয়েছিল তারা ফেরার জন্য আবারও চেষ্টায় আছে এবং যেকোনো সময় বাংলাদেশের মাটিতে তারা ফিরতে চায়। ভিউয়ার্স, সিটিসেল হলো বাংলাদেশের ১ম মোবাইল অপারেটর কোম্পানি যারা বাংলাদেশের মানুষের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছিল এবং সিটিসেল ১ম বাংলাদেশের মানুষকে মোবাইল ফোনের সাথে পরিচয় করে দিয়েছিল। সিটিসেল শুরুতেই ৩০ লক্ষ গ্রাহকের এক বিশাল পরিবারে পরিণত হয়। সিঙ্গাপুরের সিংটেল কোম্পানি এবং বাংলাদেশের প্যাসিফিক লিমিটেড এড হয়ে একসাথে সিটিসেল নামে বাংলাদেশের মার্কেটে আত্মপ্রকাশ করে মোবাইল অপারেটর সার্ভিস শুরু করে। ভিউয়ার্স, সিটিসেল শুরুতেই বিশাল গ্রাহকের কোম্পানিতে পরিণত হওয়ায় এটি এশিয়া মহাদেশের মোবাইল ফোন কোম্পানিদের ১ম ধাপে চলে বিএনপি দলীয় একজন মন্ত্রী মোরশেদ খান তার নিজস্ব একটি কোম্পানির একটি বিজনেস। তাই আওয়ামী লীগ সরকার যখন সরকার গঠন করে তখন সিটিসেলকে বন্ধের পায়তারা শুরু করে। শুধুমাত্র বিএনপির একজন লোক মালিকানায় থাকায় সিটিসেলকে তারা কার্যত নিষ্ক্রিয় করে ফেলে, বিভিন্ন ধরনের অযাচিত কর আরোপ করে এবং সিটিসেলকে সেই কর প্রদানে বাধ্য করে। কিন্তু সিটিসেল যখন বিভিন্ন ধাপে, ধাপে আইনের মাধ্যমে সেই করগুলো পরিশোধ করতে যায় তখন আবার সেই করগুলো সরকার পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছিল না। বিটিআরসিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করার জন্য। বিটিআরসি সরকারের দিক নির্দেশনায় ১ম এ রেডিও সরঞ্জাম আমদানির লাইসেন্সটা বন্ধ করে দেয়। তারপরে সম্প্রচার লাইসেন্সও বন্ধ করে দেয় কার্যত সিটিসেলকে একেবারে বিলুপ্তির পথে ঠেলে দিয়ে এর হাজার, হাজার কর্মীকে রাস্তায় নামিয়ে দেয়। হ্যাঁ ভিউয়ার্স, তারা কর্মহীন হয়ে পড়ে হাজার, হাজার মানুষ কিন্তু আওয়ামী লীগ তাতে উল্লাস প্রকাশ করে এবং বিজয় মিছিল করে। তৎকালীন সময়ে সিটিসেলের একটি সেট ছিল সোনার হরিণের মতো। বিয়ের অনুষ্ঠানে সিটিসেলের গিফট দেয়া এবং নেয়া ছিল একটি বড় একটি প্রাপ্তি। কিন্তু এই সিটিসেল আবারও মার্কেটে আসতে চায়। তারা মনোমুগ্ধকর এড দিয়ে যেভাবে মানুষের হৃদয়ের কাছে পৌঁছে গিয়েছিল সেই একইভাবে আবারও ২০২৪, ২৫, ২৬ এই দিনগুলোতে তারা আবার ফিরে আসতে চায় তাদের আপন ভবনে। হ্যাঁ ভিউয়ার্স, সিটিসেল ইতিমধ্যে বিটিআরসি নিকট আবেদন করেছে তাদের উপর আরোপিত করগুলো পুনর্বিবেচনা করার জন্য এবং তারা আবারও তাদের সার্ভিস চালু করতে চায় ১০ মেগাহার্টজ স্পেকট্রাম নিয়ে এবং তারা সিডিএমএ প্রযুক্তি পরিত্যাগ করতে চায় যেটা ছিল তাদের সেটেই শুধু সিম চলবে এরকম নয়। এখন থেকে তারা জিএসএমে চলে আসতে চায়, গ্লোবাল সিস্টেমে তাদের সিম সব সেটেই চলবে এবং তাদের উপরে যে অন্যায় হয়েছে তার বিচার চায় তারা এবং তারা দাবি করেছে তাদের ২,০০০ কোটি টাকা খরচ হয়েছে এবং ২,০০০ কোটি টাকা তাদের বিজনেস লস হয়েছে এবং তারা আবারও রাজস্ব আদায়ের মাধ্যমে তাদের উপর আরোপিত করগুলো প্রদান করতে চায়। তো ভিউয়ার্স, আশা করি কিছুদিনের মধ্যে সিটিসেল চলে আসবে কারণ সরকার কর্তৃক অলরেডি গ্রিন সিগন্যাল পেয়ে গেছে সিটিসেল এবং বিটিআরসির সিদ্ধান্ত হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে তারা জানিয়ে দিয়েছে বিটিআরসির চেয়ারম্যান। তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে সিটিসেল আবারও বাংলাদেশের মাটিতে চলে আসবে এবং ২০২৫-এ সিটিসেল অসাধারণভাবে ভূমিকা নেবে বাংলাদেশের মাটিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।